কি চাষ করেছেন? পটল চাষ করা হয়েছে। কতটা জায়গায়? 10 কাঠা মতো জায়গায় আছে পটল চাষ। কোন মাঠে করেছেন? এই বেলে মাঠ, লোহার বেলে মাঠে, উঁচু মাঠে। কত বছর চাষ করছেন এই পটল? মোটামুটি বছর 15 হবে। মানে কতটা জমিতে চাষ করছেন বলেন? 10 কাঠা জমিতে চাষ করেছি। আচ্ছা, গত দুদিন এই জল ঝড়ে পটল চাষের ক্ষতি কতটা হয়েছে? অনেকটাই ক্ষতি হয়ে গেছে। মাচায় গাছ তো, ঝড়ের সঙ্গে ডগ কেটে সব ছিঁড়ে চলে গেছে, জালি সব খসে পড়ে গিয়েছে, এইরকম ক্ষতি হয়েছে। ওই যে ডগটা আবার নতুন করে আসতে তৈরি হতে নিতে 1 মাস লেগে যাবে। জলে ক্ষতি হয়নি, ঝড়ে ক্ষতি হয়েছে। জলে লাভ হয়েছে নাকি? জলে লাভের দিকেই আছে, কিন্তু জলে ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে ঝড়টাই। এই খরচ কিরম হয়েছে? খরচ ধরো 10 কাঠা জমিতে এই পর্যন্ত মোটামুটি ধরে রাখুন 7,500 8,000 টাকা খরচ হয়ে গেছে। এই মাচা নিয়ে আমার এসব সার চাপান লেবার 8-10 হাজার টাকা খরচ হয়েছে। আর লাভের পরিমাণ কিরম দেখছেন? লাভের পরিমাণ তো বিক্রি হলে 1 লাখের ওপর দিয়ে হয়, আবার 1 লাখও হয়, 80,000ও হয়। তাই এই ঝড়ে যা হয়ে গেল কত দূরে যাবে না। লাভ হবে নাকি? কিছুটা লাভ হবে, সামান্য। মানে এই গাছ তৈরি হলে নাকি? তৈরি হলে। তাই। আপনার নাম আনিসুর শেখ। বাড়ি লোহার গ্রাম। আমাদের রেমাল ঝড়ের একটা পূর্বাভাস আগের থেকেই ছিল, সেই কারণে আগের থেকে আমরা চাষিদেরকে সতর্ক করেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। তো আমাদের এই মুহূর্তে যে ফসল যেগুলো ছিল, তিল, পাট, মুগ এবং মেনলি সবজি, সেগুলো অনেকটা আমরা আগের থেকে পূর্বাভাস পাওয়ায় চাষিদের আটকাতে পেরেছি। তা সত্ত্বেও সবজি বা তিল ইয়েতে কিছু হয়তো ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। এবং এই জলের পরবর্তী কোনো সময়ে যদি জল জমে থাকে বা সেক্ষেত্রে আমাদের বিভিন্ন পচন রোগ এই জাতীয় দেখা দেয়, সেগুলোর জন্য আমরা চাষিদের উপদেশ দেবো যে কিছু একটা ভালো ফাঙ্গিসাইড, কার্বেন্ডাজিম বা ম্যাঙ্গোজেব, মেটালাক্সিল ম্যাঙ্গোজেব এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রিভেন্টিভ মেজার্স হিসেবে তারা যেন ব্যবহার করে রাখে 2 গ্রাম প্রতি লিটার জলে। সেক্ষেত্রে পরবর্তীকালে রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে যাবে। এবং দেখা যায় যে এই জাতীয় স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হলে অনেক সময় আমাদের এপিড বা জাব পোকা, চিমনি পোকা এই জাতীয় পোকাগুলোর উপদ্রব বাড়ে। সেক্ষেত্রে আমি চাষিদের উপদেশ দেবো যে ভালো কোনো একটা এই জাতীয় সিস্টেমিক কোনো ইনসেকটিসাইড, যেমন ইমিডাক্লোপিড বা থায়োমেথক্সাম এই গ্রুপের কোনো ইনসেকটিসাইড তারা যদি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারে, তাহলে পোকাগুলোর হাত থেকেও অনেকটা রক্ষা পাবে। এই ঝড়ের ক্ষতিতে যেগুলো হয়েছে, সেই সবজির ক্ষেত্রে বিশেষ করে আমরা চাষিদের উপদেশ দেবো যে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো তো আর বাঁচানো সম্ভব নয়, এবং তাড়াতাড়ি তাদের জল নিকাশি ব্যবস্থা করে ভালোভাবে বের করে দিতে, এবং যে জায়গাগুলো নষ্ট হয়েছে ওই জায়গাগুলোতে আমরা তাদেরকে উপদেশ দেবো যে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে যদি গুলে স্প্রে করা হয়, তাহলে ওই আঘাতপ্রাপ্ত স্থানগুলো অনেকটা রিকভারি হবে। এবং দ্রুত সেই জায়গাগুলো আমরা চেষ্টা করছি ভিজিট করে তাদেরকে কীরকম কী ক্ষতি হয়েছে সেগুলো আমরা উপরমহলে জানিয়েছি আমাদের সংশ্লিষ্ট দপ্তরে। তো সেই দেখা যাক ভবিষ্যতে কী তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে। আপনার নাম পরিচয়? সৌগত কুণ্ডু, ব্লক টেকনোলজি ম্যানেজার, মন্তেশ্বর কৃষি বিভাগ।